সুবহানাল্লাহ। ও চাচা, ও যুবক ভাইরা, পৃথিবীর জমিনে যারা কালো আছেন, যাদের চেহারার ফেস ভালো না, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে তো মাধুর্যতা দেখবেন, চাষি দেখে ক্রাশ খাইয়া যাইবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চাষি দেখবো, এই আমার স্বামী এত সুন্দর হ্যান্ডসাম, হায় হায় খাইছে রে। ওই জান্নাতের মধ্যে চাচা আপনার চাষির দিকে চিনবেন না, মেকআপ ছাড়াই সুন্দরী, মেকআপ ছাড়াই লাখ সুন্দর। আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত রে, ওই জান্নাতের মধ্যে তোমরা টেনশন করার কোনো সুযোগ নাই, তোমরা ডিপ্রেশন করার কোনো সুযোগ নাই। ওই জান্নাতের মধ্যে যা চিন্তা করবা তার সাথে সাথে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত, ওই জান্নাতের মধ্যে রোগ বালাই থাকবে না। ওই জান্নাতে তোমার যা ইচ্ছা খাইতে পারবা, খাইলে গ্যাস্ট্রিক হইব না, আলসার হইব না, ক্যান্সার হইব না, তোমার ডায়াবেটিস হইব না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে যে 3টা জিনিস আছে, ওই জান্নাতের মধ্যে এই 3টা জিনিস থাকবে না। যে 3টা জিনিস আমাদেরকে সব সময় ডিপ্রেশনের মধ্যে রাখে, পেরার মধ্যে রাখে, অসুবিধার মধ্যে রাখে। সিহাসিতার বর্ণনা সহিহ মুসলিম শরীফের মধ্যে 2837 নম্বর হাদিস, আমার নবী কামলিওয়ালা হযরত সাইয়্যিদানা আবু হুরায়রার বর্ণনা। নবী বলছেন, ওই জান্নাতের মধ্যে আমার উম্মতদের জন্য 3টা জিনিস থাকবে না, যেই 3টা জিনিস নিয়ে তারা পৃথিবীর জমিনে সব সময় টেনশনে থাকে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত শোনো, প্রথম নাম্বার, ওই জান্নাতের মধ্যে তোমরা যখন ঢুকে যাইবা, ওই জান্নাতে ঢুকে যাওয়ার পরে ওই জান্নাতে তোমাদের জন্য রোগ বালাই থাকবে না। সুবহানাল্লাহ। কারণ এই রোগ বালাইটা পৃথিবীর জমিনে আছে, কারণ অনেক মানুষকে এই রোগ বালাই, এই অসুস্থতা অনেক মানুষকে মৃত্যুবরণ ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? এক টেনশন না। আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত, ওই জান্নাতের মধ্যে রোগ বালাই থাকবে না। ওই জান্নাতে তোমার যা ইচ্ছা খাইতে পারবা, খাইলে গ্যাস্ট্রিক হইব না, আলসার হইব না, ক্যান্সার হইব না, তোমার ডায়াবেটিস হইব না। ঠিক কিনা বলেন? সিহাসিতার বর্ণনা 2 নম্বর, আমার নবী কামলিওয়ালা বলেন, ওই জান্নাতের মধ্যে উম্মত রে, ওই জান্নাতের মধ্যে তুমি কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বা না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, ওই জান্নাতের মধ্যে টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরা থাকবে না, ডিপ্রেশন থাকবে না। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ টেনশনে পইরা, ডিপ্রেশনের মধ্যে পইরা, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট স্ট্রোক করে। কি জন্য? টেনশনে, ডিপ্রেশনে। আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত রে, ওই জান্নাতের মধ্যে তোমরা টেনশন করার কোনো সুযোগ নাই, তোমরা ডিপ্রেশন করার কোনো সুযোগ নাই। ওই জান্নাতের মধ্যে যা চিন্তা করবা তার সাথে সাথে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সব টেনশনের শেষ, সব টেনশনের বড় টেনশন 3 নাম্বার, ওই জান্নাতের মধ্যে মালাকুল মউত তোমাদের জান কবজ করবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ওই জান্নাতের মধ্যে মৃত্যু থাকবে না, অমর থাকবেন, চির অমর। ওই জান্নাতের মধ্যে সব সময় আপনি জীবিত থাকবেন। কেমন জীবিত? ওই হাদিসের বর্ণনায় বলছেন, ওই জান্নাতের মধ্যে আমার নবী বলছেন, মানুষ বৃদ্ধ হবে না, বুড়া হবে না। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার 70 বছরের পাকনা দাড়ি থাকবে না, পাকা চুল থাকবে না। ও চাচি, আপনার চামড়া খুশ থাকবে না, আপনার চেহারার মধ্যে মলমালিন্যতা থাকবে না। ওই জান্নাতে যাওয়ার পরে আপনার চেহারাটা পৃথিবীর মধ্যে সুন্দর রমণীদের চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও চাচা, ও যুবক ভাইরা, পৃথিবীর জমিনে যারা কালো আছেন, যাদের চেহারার ফেস ভালো না, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে তো মাধুর্যতা দেখবেন, চাচি দেখে ক্রাশ খাইয়া যাইবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চাচি দেখবো, এই আমার স্বামী এত সুন্দর হ্যান্ডসাম, হায় হায় খাইছে রে। ওই জান্নাতের মধ্যে চাচা আপনার চাচির দিকে চিনবেন না, মেকআপ ছাড়াই সুন্দরী, মেকআপ ছাড়াই লাখ সুন্দরী। চাচির দিকে আপনি খুশি হয়ে যাবেন, হায় হায় পৃথিবীর জমিনে নেক আমল করেছিলাম, যার বিনিময়ে আল্লাহ জান্নাতে আমাকে দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের বর্ণনা এসেছে, আমার চাচির বয়স থাকবে 22 বছর, আর 60 বছর থাকবে না। কোমর বাঁকা, হাত বাঁকা, চেহারা কুচ এরকম থাকবে না।
22 থেকে 20 বছর থাকবে আমার চাচির বয়স, আমার চাচার বয়স থাকবে 30 বছর। বেটা তো জোয়ান, ওই কারের মধ্যে আপনি আর চাচিরে সুখ দিতে হইব না, রাগ করতে হইব না, মাইন্ডেড কিচ্ছু থাকবো না। আপনারা সুন্দর প্রেমের আলাপন করবেন আর স্মরণ করবেন যে রাত্রিবেলা কষ্ট করেছিলাম, স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, জীবনে কষ্ট করেছিলাম, মানুষের দুশ্মনের শিকার হয়েছিলাম, তবু একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলি নাই। তাই এই আল্লাহ আজকে এই জান্নাতের মধ্যে আমাদেরকে আবার মিলন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরাই